সময়ে সময়ে চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। যথাযথ মর্যাদায় আগামী 10 এবং 11 জানুয়ারি 2026 উধারবন্দে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 138তম জন্ম মহোৎসব এবং সৎসঙ্গ কেন্দ্র উধারবন্দ শ্রীমন্দিরের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী মহোৎসব সাড়ম্বরে উদযাপিত হতে চলেছে। রবিবার দুদিনের উৎসবের রূপরেখা তুলে ধরলেন উৎসব কমিটির কর্মকর্তারা। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে 10 জানুয়ারি শনিবার সকাল 10:30টায় উৎসব উদ্বোধন, সকাল 11:30 সত্যানুসরণ পাঠ প্রতিযোগিতা, দুপুর 1:15 থেকে নৃত্য প্রতিযোগিতা, 4:30 পর্যন্ত সমবেত বিনতি প্রার্থনা, প্রণাম, নামজপ ও শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ, সন্ধ্যা 6টা থেকে 9 ঘটিকা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। 11 জানুয়ারি 2026 রবিবার ব্রাহ্ম মুহূর্তে থাকবে নহবত প্রত্যুষে উষা কীর্তন, সকাল 6:07 সমবেত বিনতি প্রার্থনা, প্রণাম, নামজপ ও শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ। সকাল 8 ঘটিকা থেকে কল্লবর্ত অর্থাৎ জলপান, সকাল 9 ঘটিকায় সঙ্গীতানুষ্ঠান, সকাল 11 ঘটিকা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুর 12 ঘটিকা পর্যন্ত, দুপুর 12 ঘটিকা থেকে ভান্ডারায় প্রসাদ বিতরণ, বিকাল 4 ঘটিকা পর্যন্ত প্রসাদ বিতরণ চলবে, দুপুর 12:15 সাংস্কৃতিক অনুষ্ঠান, এর মধ্যে থাকবে ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ, বিকাল 4:47 সমবেত বিনতি প্রার্থনা, প্রণাম, নামজপ ও শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ। সন্ধ্যা 5:15 আলোকসজ্জা, সন্ধ্যা 6:30 আমন্ত্রিত শিল্পীদের দ্বারা পরিবেশিত সঙ্গীতাঞ্জলি, এরপর থাকবে পুরস্কার বিতরণ, সে সঙ্গে উৎসবের সমাপ্তি ঘোষণা। এই উপলক্ষে উৎসব কমিটির পক্ষ থেকে সর্বশ্রেণীর ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন উৎসব কমিটির পক্ষে পিনাক চক্রবর্তী, বাসব দাস, বিপ্লব দাস, অলোক দাস, প্রদীপ রায়, সুখময় শুক্লবৈদ্য, দেবাশিস রায়, জয় রায়, তাপস দেব সহ অনেকে। আগামী 25 এবং 26 পৌষ 1432 বাংলা 10 এবং 11 জানুয়ারি আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 138তম জন্ম মহোৎসব তৎসঙ্গে সৎসঙ্গ কেন্দ্র উধারবন্দ শ্রীমন্দিরের অষ্টম বর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী মহোৎসব আমাদের সৎসঙ্গ কেন্দ্রের উধারবন্দে সাড়ম্বরে অনুষ্ঠিত হতে চলেছে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানে কি কি হবে সেটা আমরা সংবাদ মাধ্যমের কাছে জানাতে চাই যে 10 জানুয়ারি শনিবার সকাল 10:30টায় আমাদের উৎসব উদ্বোধন হবে, 11:30টায় সত্যানুসরণ পাঠ প্রতিযোগিতা, 11:15 1:15 থেকে নৃত্য প্রতিযোগিতা, সেটা চলবে 4:30 পর্যন্ত। তারপর 4:47 আমাদের সমবেত প্রার্থনা, নামজপ, শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ, সন্ধ্যা 6টা থেকে 9 ঘটিকা পর্যন্ত চলবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপর আমাদের ওই দিনের আমরা আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা হবে। পরের দিন রবিবার 11 জানুয়ারি ব্রাহ্ম মুহূর্তে নহবত প্রত্যুষে উষা কীর্তন এবং 6:07 সমবেত বিনতি প্রার্থনা, প্রণাম, নামজপ ও শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ।
8 ঘটিকা হইতে পল্লবর্ত মানে জলপানের আমরা ব্যবস্থা রেখেছি। সকাল 9 ঘটিকায় সঙ্গীতানুষ্ঠান এবং 11 ঘটিকা হইতে সাংস্কৃতিক অনুষ্ঠান 12 ঘটিকা পর্যন্ত। দুপুর 12 ঘটিকা হইতে ঠাকুরের ভান্ডারায় মহাপ্রসাদ বিতরণ। 12টা 15 এই অনুষ্ঠানের মধ্যে ভান্ডারা অনুষ্ঠান তো আমাদের চলবেই, কিন্তু আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসব প্রাঙ্গণে চলতেই থাকবে। 47 মিনিটে আবার বিনতি প্রার্থনা, সন্ধ্যাকালীন 5টা 15 মিনিটে আলোকসজ্জা এবং 6টা 30 মিনিট থেকে আমাদের আমন্ত্রিত শিল্পীদের দ্বারা পরিবেশিত সঙ্গীতাঞ্জলি। সেখানে উপস্থিত থাকবেন আমাদের বাউল সঙ্গীত এবং বিশিষ্ট সঙ্গীতজ্ঞ সুদীপ্ত দাস এবং বিশিষ্ট গায়ক বিশ্বজিৎ ঘার্মি, সম্ভবত বিশ্বজিৎ ঘার্মি। তারপর সঙ্গীতানুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত ধরুন 10টা পর্যন্ত হবে। তারপর আমাদের অনুষ্ঠান আমরা সমাপ্তি ঘোষণা করব। কিন্তু এই যে 11 এবং 10 এবং 11 এই উৎসব, সেই উৎসবে আমরা সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। তোর সঙ্গে আমরা আজ 4 জানুয়ারি আমরা এই উৎসব উপলক্ষে আমরা অঙ্কন প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা সেগুলার আয়োজন করেছি। মন্দির প্রাঙ্গণে সেগুলা চলছে। সবাই আমাদের উৎসবে আসুন, উৎসবকে উৎসব মুখর করে তুলুন। ইহাই পরম দয়ালের কাছে আমরা প্রার্থনা করি। জয় গুরু। আচ্ছা, আপনাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা কোথা থেকে আসবেন একটু যদি বলেন। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুদীপ্ত দাস এবং বিশ্বজিৎ ঘার্মি, তারা ওনারা কলকাতা থেকে আসবেন এবং রবিবার সন্ধ্যা 6টা থেকে তাদের সঙ্গীত পরিবেশিত হবে। সৎসঙ্গে আমাদের সৎসঙ্গ কেন্দ্র বা মন্দিরের 8ম বার্ষিক যে প্রতিষ্ঠা বার্ষিকী আমরা উৎসব করতে যাচ্ছি। আমরা বিস্তারিত মানে আজকে সেই প্রোগ্রামটা তুলে ধরলাম। আমরা এই প্রোগ্রামের মধ্যে আমরা আজকে বরাক ভ্যালির মানে আমাদের গুরু ভাই বোনরা বা যারা দীক্ষিতজন সবাইকে আমার মন্দিরের তরফ থেকে বা কমিটির তরফ থেকে আমরা অনুরোধ করছি, আমরা ওই 10 এবং 11 জানুয়ারি 2026 আপনারা ওই 2 দিন উৎসবে উপস্থিত থাকবেন এবং তার সঙ্গে ভান্ডারা গ্রহণ করবেন এবং আমাদের এই 2 দিনের এই যে মহোৎসবকে সুন্দর করে এবং ঠাকুরের মানে আশীর্বাদ যেন আমরা হতে পারি, এই কামনা করে আমি সবাইকে আবার জয়গুরু জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।